নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি। আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব দারুণ একটা রেসিপি, সেটা হচ্ছে কাঠি গজা রেসিপি। এই কাঠি গজা রেসিপি মেলাতে দেখতে পাওয়া যায়, আর পুরনো দিনের দোকানেও দেখতে পাওয়া যেত। এখনও অনেক দোকানে আছে এই কাঠি গজা। আগে আমরা এই গজাটা প্রচুর খেতাম। আমরা যখন স্কুল যেতাম, স্কুলের সামনে একটা মিষ্টির দোকান ছিল, সেই দোকানে প্রচুর হতো। খেতে খুবই সুন্দর, 10 পয়সায় অনেকটা কাঠি গজা পাওয়া যেত। সেই কাঠি গজা রেসিপিটাই আপনাদের কাছে আজকে শেয়ার করলাম। আর এই গজাটা এত সুন্দর খেতে, অল্পতে মন ভরতই না। এই কাঠি গজা তৈরি করার জন্য আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এটা 100 গ্রামের কাপ, অতএব 100 100 200, আর কাপের মাপ করে হলে 2 কাপ। ময়দার মধ্যে নিচ্ছি সামান্য একটু জোয়ান, আর খুবই সামান্য একটু লবণ, আর নিচ্ছি বেকিং সোডা। 2-3 চিমটির মতন বেকিং সোডা নিয়ে নেবেন। সব কিছু দিয়ে চামচ দিয়ে একবার ভালো করে মিশিয়ে দিলাম। আর এই কাঠি গজাতে জোয়ান দিলে দারুণ টেস্টি খেতে হয়। ময়দার মধ্যে নিয়ে নিচ্ছি ময়াম দেওয়ার জন্য 1 চামচ ঘি, আর নিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল। আমি তেল আর ঘি দিয়ে মিশিয়ে করলাম, এটা 1 মাসের মতন থাকবে। আপনারা যদি শুধু ঘিয়ের ময়াম দিয়ে করেন তাহলে সেটা 2 থেকে 3 মাস থাকবে। তেল আর ঘি দিয়ে ময়দাটা আমি ভালো করে হাতের মধ্যে রগড়ে রগড়ে ময়ামটা ভালো করে দিয়ে দিলাম। ময়ামটা ভালো করে হয়েছে কিনা আপনারা হাতের মধ্যে দিয়ে এরকম চিপে রাখবেন, দেখবেন যে শক্ত হয়ে গেছে, তাহলে জানবেন ময়ামটা ভালো হয়েছে। ঠিক এরকম হবে, জমাট বেঁধে যাবে, শক্ত হয়ে যাবে। ময়াম তো ভালো করে হয়ে গেছে। এইবার একটু একটু জল নিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। বেশি জল দিলে পাতলা হয়ে যাবে, সেই কারণে একটু একটু জল দিয়ে শক্ত করে ময়দাটা মেখে নেব। একটু একটু জল দিয়ে ময়দাটাকে আমি ভালো করে মেখে নিলাম। ময়দাটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। লুচি পরোটার যেমন ময়দা মাখেন তার চেয়ে একটু শক্ত করলেই হবে। আমার ময়দাটা মাখা হয়ে গেল। ময়দাটা আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিলাম। এখন আমি 10 মিনিট রেস্টে রাখবো ঢাকা দিয়ে। 10 মিনিট পর ঢাকাটা খুলে ময়দাটাকে আরও একবার ভালো করে ঠেসে নিলাম। এই ময়দাটা দিয়ে আমি 4টে ডো কেটে নিলাম। এটা দিয়ে আমি গোল করে রুটি বেলে নেব। রুটিটা আমি গোল করে বেলে নিলাম, একদম গোল করে বেলে নিয়েছি। এইবার এর মোটাটা থাকবে ঠিক এই রকম, বেশি মোটাও না বেশি পাতলাও না। গোল রুটিটা থেকে 4 কেটে বাদ দিয়ে চৌকো আকারে কেটে নিলাম। এখান থেকে আমি এবারে কাঠির মতন লম্বা লম্বা কাঠি গজা কেটে নেব। গজাগুলো আমার কাটা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। আমি আরও একটা গোল রুটি বেলে নিলাম, আর ঠিক এর মোটাটা হবে এই রকম, বেশি মোটাও না বেশি পাতলাও না। এই রুটিটার আমি 4টে পাশ কেটে নিচ্ছি সমান করার জন্য। 4টে পাশ আমার কাটা হয়ে গেল। এটা থেকেও আমি লম্বা করে কাঠির মতন গজাটা কেটে নিচ্ছি। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। কড়াইতে আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি, আর গরম হয়েছে কিনা একটু উঁচু থেকে আমি দেখে নিচ্ছি হাত দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, আমি কাঠি গজাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। কাঠি গজাগুলো গরম তেলে দিয়ে একবার নাড়াচাড়া করে নিলাম। কাঠি গজাগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আরও একবার গজাগুলো আমি ছেড়েছিলাম, সেগুলো তুলে নিচ্ছি। লালচে করে ভাজা হয়ে গেছে। কাঠি গজাটা ভাজা হয়ে গেছে। এইবার আমি রসটা তৈরি করে নেব। 1 কাপ চিনি নিয়ে নিলাম। এই কাপের মাপে আমি ময়দাটা
নিয়েছিলাম সেই কাপের মাপই আমি চিনিটা নিলাম। যেই কাপের মাপ করে আমি ময়দাটা নিয়েছিলাম সেই কাপের মাপ করে আমি 4 ভাগের 1 ভাগ জল নিয়ে নিলাম। অল্পই জল দিতে হবে রসটা তৈরি করার জন্য। রসটা আমার তৈরি হয়ে এসছে আর মিডিয়াম টু লো ফ্লেমে আমি রসটা ফুটিয়ে নিয়েছি। খুন্তিতে একটু রস নিয়ে আমি দেখে নিচ্ছি, তবে খুন্তিতে ঠান্ডা হলে তবেই হাতটা দেবেন এই চটচটে হয়েছে কিনা। একদম ছিটে হয়ে গেছে আমার, তার মানে রসটা তৈরি হয়ে গেল। এই রসের মধ্যে দিয়ে দিচ্ছি কাঠি গজাগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব রসটা কাঠি গজার সাথে। চিনির রসের মধ্যে ভালো করে কাঠি গজাগুলো মাখিয়ে নিলাম। তৈরি করে নিলাম চিনির রসের মধ্যে দেয়া কাঠি গজাটা। রসে দেয়া কাঠি গজাটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজে এই কাঠি গজা। আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজে তৈরি করে নিন। কাঠি গজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন। গজা রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।